হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি এই প্রজেক্টটা আমাদের এই সেকশনের প্রজেক্টটা কি হবে সেটা অলরেডি বলে ফেলেছি। এখন আজকে আমরা হচ্ছে প্রজেক্টটা ওপেন করব, বাট এইবার প্রজেক্ট ওপেন করব একটু ভিন্নভাবে। সবসময় আমরা প্রজেক্ট ক্রিয়েট করে আসছি, কিন্তু আজকে যেটা করব আমরা আমরা যেটাকে বলি ভার্সনিং সিস্টেম বা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, এটার একটা নাম করা ওয়েবসাইট হচ্ছে যেমন গিটহাবে অলরেডি এটার যে স্টার্টার প্রজেক্ট, মানে যে প্রজেক্টে শুধুমাত্র কিছু ইমেজ দেওয়া আছে আর হচ্ছে একটা ফাইল আছে, সেইটা আমরা সরাসরি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইম্পোর্ট করব। তো এটা একটু দেখে নেই কিভাবে, এবং এটার যে রিসোর্স লিঙ্ক, এটা যেই লিঙ্কটা দিয়ে করা যাবে সেটা নিচে দিয়ে দেওয়া হবে অবশ্যই। এখান থেকে যদি আমি প্রজেক্টটার যেই ডাউনলোড লিঙ্ক বা যেটাকে আমরা বলি SSH লিঙ্ক যদি কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে উপরের দিকে নিউ ফ্লাটার প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ওপেন, এবং উপরের দিকে যে মোর অ্যাকশনস যে বাটনটা আছে সেখানে ক্লিক করলে দেখা যাবে যে গেট ফ্রম ভার্সন কন্ট্রোল। এটাই ক্লিক করার পরে একটা ইউআরএল দেবার একটা অপশন চলে আসে। সেটাতে যদি আমি যেই লিঙ্কটা কপি করে রাখা হয়েছে সেটা যদি এখানে পেস্ট করি, এবং নিচের দিকে যেটা আসবে ক্যান্সেল অর ক্লোন, অবশ্যই ক্লোন বাটনে ক্লিক করার পরে দেখা যাবে যে অ্যাপটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সরাসরি ডাউনলোড হচ্ছে, যেটাকে আমরা বলি ক্লোনিং করা। এবং ক্লোন হবার পরে অ্যাজ ইউজুয়ালি কিন্তু অন্য অ্যাপগুলোর মতোই ওপেন হবে, এবং এটার লোকেশনটা আমরা চাইলে আগেই চেঞ্জ করতে পারি, বাট আমি এখানে নতুন করে লোকেশন চেঞ্জ করা দেখাচ্ছি না। এই অ্যাপে মূলত এখন যেটা রয়েছে শুধুমাত্র কিছু ইমেজ, যেহেতু অ্যাপটা কেমন হবে সেটা প্রথমেই দেখানো হয়েছে, ইমোজি, জাস্ট ইমোজির কিছু ইমেজ এবং একটা মেইন ফাইল। মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করার পরে প্রথমে যেটা দেখা যাবে যে এই অ্যাপে একটা সব জায়গায় এরও দেখাবে, কারণ আমরা এটা ডাউনলোড করেছি বা ক্লোন করেছি, কিন্তু এটার যেই ফ্লাটারের pubspec.yaml এর যে কনফিগারেশনগুলো সেগুলো ঠিকমতো সেট আপ করা হয় নাই। সেজন্য যেটা করতে হবে, এখানে গেট ডিপেন্ডেন্সিস অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে অথবা pubspec.yaml থেকে pubget, এইটাই ক্লিক করলে কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে। আমি দেখবো যে এটা করার পরেই কিন্তু আমার সব এরর অলরেডি চলে গেছে। এখন আমি যদি অ্যাপটাকে রান দিই, আমার ডিভাইস কানেক্টেড দেখাচ্ছে না, আমার ওপেন অ্যান্ড্রয়েড ডিভাইস, আমার ইমুলেটর কানেক্টেড। এখন যদি আমি অ্যাপটাকে রান দিই, সবার প্রথমে দেখবো যে অ্যাপটা ঠিক মতো কাজ করছে কিনা। অ্যাপটা ওপেন হয়েছে এবং অ্যাপে আসলে কিছুই নাই। অ্যাপে শুধুমাত্র আমরা যেই কালার দিয়ে রেখেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এবং অ্যাপের নাম মাই মুড, দ্যাটস ইট। সো আজকের টপিকটা আমি এখানেই শেষ করছি। এরপর থেকেই আমরা সরাসরি যেটা দেখবো যে এক্সপান্ডেড উইজেটটা কি, এবং এটা আসলে কখন কাজে লাগে এবং কিভাবে ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ।